আমাদেরকে পুরো সময় আমাদের সাথে ছিলেন। এখানে আপনারা আমাদের কাছে যেটা দেখেছেন সর্বোচ্চ লাঠি ছোটা, অথচ তারা একের পর এক সোশ্যাল মিডিয়াতে তারা গুজব ছড়াচ্ছে যে অস্ত্র। আপনারা একটা ফুটেজ যদি দেখাতে পারেন যে আমাদের কারো হাতে কোনো দেশীয় অস্ত্র বা ধারালো অস্ত্র ছিল কিনা। আমাদের হাতে জাস্ট আমরা এখান থেকে নিজের আত্মরক্ষার জন্য লাঠি নেওয়া হয়েছে, অথচ তারা সোশ্যাল মিডিয়াতে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছে অস্ত্র, লাঠি ছোটা, বন্দুক, গুলি, এগুলোর অস্তিত্ব কোথায়। বরং আমরা দেখেছি তারা কিভাবে সংঘবদ্ধ হয়ে আমাদের যত কনস্ট্রাকশনের কাজ ছিল সেখান থেকে আমাদের আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের রানিং সভাপতি, বাংলা ছাত্রলীগ ক্রীড়া সম্পাদক। আমি তখন হলে অবস্থান করছিলাম এবং তখন হচ্ছে বাইরে থেকে সাধারণ শিক্ষার্থীদের নামে প্রায় 3 থেকে 4 হাজার ছেলে পেলে 3 থেকে 4 হাজার ছেলে পেলে আমাদের হলে প্রবেশ করে এবং তারা দেশরত্ন শেখ হাসিনার নামে এবং বঙ্গবন্ধুর নামে উল্টাপাল্টা স্লোগান দেওয়া শুরু করে। এবং তখন হলে সাধারণ শিক্ষার্থীদের আস্তে আস্তে তারা ভিতরে প্রবেশ করতে থাকে এবং যখন তারা আমাদের হলের ভিতরে প্রবেশ করে তখন হলে যারা সাধারণ শিক্ষার্থী ছিল তারা প্রতিহত করার জন্য নেমে যায়। আর যেখানে এটা আমাদের 71-এর বিরুদ্ধে স্লোগান হচ্ছিল, আমাদের চেতনার বিরুদ্ধে স্লোগান হচ্ছিল, তখন আমরা হল ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিল আমার সাথে তারা সবাই নিচে নামে এবং আমরা আস্তে আস্তে তাদেরকে প্রতিহত করা শুরু করি এবং তারা আমাদের হলে ভাঙাচোরা শুরু করেছিল। তখন আমরা আস্তে আস্তে হল ছাত্রলীগের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী সবাই এক হয়ে তাদেরকে পিছু হটতে শুরু করি এবং আমাদের হাতে লাঠি সোটা নিয়ে আমরা বেরোই, কারণ তারা আমাদেরকে আক্রমণ করতেছিল এবং আমরা প্রতিহত করার জন্য যতটুকু দরকার আমরা ততটুকু করেছি। এবং দেশরত্ন শেখ হাসিনার নামে এরপরে থেকে যদি এই ক্যাম্পাসে কোনো ধরনের বিপক্ষে স্লোগান হয় তাদের প্রতি কড়া হুঁশিয়ারি রইল, তাদের এই ক্যাম্পাসে আমরা রাখতে দিব না। এবং এটা জেনে থাকবে বেশিরভাগই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী না, যারা আমাদের হলে ঢুকেছিল বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা জামাত শিবিরের পোষ্য এবং বিএনপির পোষ্য। আপনারা এটা দেখবেন বিভিন্ন চিহ্নিত সিসিটিভি ফুটেজ আছে এবং আমরাও হল থেকে সিসিটিভি ফুটেজ নেব এবং আমরা চিহ্নিত করব কারা আমাদের হলের ভিতরে ঢুকলো। এবং আমাদের এটা কোনো অবস্থান কর্মসূচি না, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচি 3টা থেকে ঘোষণা করা হয়েছিল এবং শান্তিপূর্ণ কর্মসূচি। আমরা কিন্তু কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি ক্যাম্পাসে চাইনি, কিন্তু তারা প্রতিটা হলে হলে গিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে এবং গুজব ছড়িয়েছে আমরা নাকি কোটা আন্দোলনকারীদের হল থেকে বেরোতে দেয়নি। এবং আপনারা প্রতিটি হলে দেখবেন কোন ধরনের বাধা কোনো ধরনের ছিল না। সাধারণ শিক্ষার্থীরা তাদের এই কোটা আন্দোলনকে তাদের একদম নিজ মুখে থেকে তারা প্রতিহত করেছে এবং কেউই আমাদের হলগুলো থেকে কোটা আন্দোলন বেরোয় নাই। যারা বেরোয়েছে বিভিন্ন সাত কলেজ বলেন বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের এই হলগুলোতে। সাধারণ শিক্ষার্থীদের প্রতি আপনার আহ্বান কি থাকবে? এখন আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, দেশরত্ন শেখ হাসিনার এই ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশে তিনি আমাদের জন্য যেটা করেছেন জাস্ট খালি এইটুকুর বিনিময়ে আমরা যেন নিজ নিজ অবস্থান থেকে এই কুচক্রী মহলকে প্রতিহত করতে পারি, আর কিছু না ভাই।